শান্তিপুর হসপিটালে আমি আজকে গেছিলাম। তো এটা হচ্ছে এই বইটা এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, তবুও হসপিটাল থেকে এই ধরনের বড়ি বিতরণ করা হচ্ছে। শান্তিপুর হসপিটালে আমি আজকে গেছিলাম। তো এটা হচ্ছে এই বইটা এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, তবুও হসপিটাল থেকে এই ধরনের বড়ি বিতরণ করা হচ্ছে। সিটিজেন চার্জ। কালকে সকাল 10টার আগে আমি শান্তিপুর হসপিটালে যাই। আমার দাঁতে একটুখানি ব্যথা হচ্ছিল, তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশনে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্স রে করার জন্য। তো আমি যথারীতি নিচে এসে নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয়। তো আমি কাউন্টারে যাই, তো আমাকে তখন এই দুটো ওষুধ, একটা ব্যথার ওষুধ আর একটা ওই জাইমের ওই ওষুধ দিয়েছিল। তো আমি তখন দেখিনি। তো যখন আমি বাড়ি আসি খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই, তো দেখি একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। তো আপনি কি এরপরে কতটা ভয়ে রয়েছেন? এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য, কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয়, কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ, তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না। মানে তো জীবনহানি হতে পারে, এই ধরনের ভবিষ্যতে হয়তো হবে বা হতেও পারতো, কিন্তু যেহেতু আমি এটা নিজে দেখেছি এই জন্য আমি প্রথমে এটা সতর্ক হয়ে গেছি। কতটা আতঙ্কে রয়েছেন? শান্তিপুর হসপিটাল নিয়ে এর আগেও নানা রকম কথা হয়েছে, তো এই কারণে হচ্ছে এটা খুবই আতঙ্কেরই বিষয়। সরকারি হাসপাতালে মানুষ যায় পরিষেবা নেওয়ার জন্য, সরকার হাসপাতালটা খুলেছে সাধারণ মানুষকে পরিষেবা, সুস্থ পরিষেবা দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল এরকম ডেট পাঞ্চ ওষুধ দিচ্ছে মানুষকে, কীভাবে দেখছেন এটাকে? এটা খুবই জঘন্য কাজ, এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি। এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আপনার নাম? আমার নাম রাজু ভৌমিক। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আমি সেই সময় তো বুঝতে পারিনি, আমি বাড়িতে এসে এটা খাওয়ার আগে আমি এই ডেটে এক্সপায়ার হয়ে গেছে এটা আমি জানতে পারি। এটা কি শুধু আপনার সাথে হয়েছে না? না, আমি মনে করি কালকে আমার সাথে সাথে যারা এই ধরনের ওষুধ নিয়েছে প্রত্যেকটা ওষুধই ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো অভিযোগ করবেন আপনারা? অভিযোগ করবো বলে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। শান্তিপুর হসপিটালে আমি আজকে গেছিলাম। তো এটা হচ্ছে এই বইটা এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, তবুও হসপিটাল থেকে এই ধরনের বড়ি বিতরণ করা হচ্ছে। শান্তিপুর হসপিটালে আমি আজকে গেছিলাম। তো এটা হচ্ছে এই বইটা এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, তবুও হসপিটাল থেকে এই ধরনের বড়ি বিতরণ করা হচ্ছে। সিটিজেন চার্জ। হায়ার অথরিটি ইনকোয়ারি করছে, এবার নির্দেশ যেভাবে আসবে সেভাবে অ্যাকশন হবে। এটা অন প্রসেসিং চলছে নাকি, আমরা সকল আমাদের লেভেল থেকে করেছি, এবার সেটা দেখা যায় কি হয়। এটা অনগোয়িং প্রসেস। স্যার আরেকটা বিষয়, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আবার কিছু পোস্ট হয়েছে, যেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টাসিড এই হসপিটাল থেকে দেওয়া হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই ওষুধ দুজন কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আমি একটা দুটো প্রেসক্রিপশন দেখলাম, একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম, সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই। যেমন ওষুধের নামটা বলে দিই, লেখা আছে ব্রুফেন এফএম, মানে এফএম মানে হচ্ছে ফ্যামোটিডিন বলে একটা ওষুধ,
সেটা কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই, যদিও বলছে অ্যান্টাসিডটা নাকি দিয়েছে, বলছে আমাকে অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল। তাহলে আমরা কমপ্লেন পেয়েছি, এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দেখি ক্যামেরা, আমার সিসি ক্যামেরা আছে, অ্যান্টাসিড ওই লেভেলের যেটা 25 সাল জানুয়ারির এক্সপায়ারি, সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই। আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে, এটা নেই। যেগুলো আছে 26 সাল এক্সপায়ারি আছে অ্যান্টাসিড। আর যেহেতু ফ্যামোটিডিন আছে, কেন অ্যান্টাসিড দিতে যাবে? বুফনের সাথে একটা দিতে হয় আর এই ধরনের ওষুধ, মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন, ফ্যামোটিডিন আছে সাপ্লাই। না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারতো সাবস্টিটিউট হিসাবে। ফ্যামোটিডিন আছে, সেটা ফ্যামোটিডিন দেওয়ার কথা, কিন্তু ওই প্রেসক্রিপশন নেই। আপনারা দেখাতে পারি, প্রেসক্রিপশনটা দেখলাম। তাহলে সেখানে কিন্তু কারণটা কিছু কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু শান্তিপুর হাসপাতালকে দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে দেখছি একটা চলছে। সেটা একটা কারণ হচ্ছে আমরা কিছু স্ক্যাভেঞ্জার বা গ্রুপ ডি স্টাফকে থেকে করেছি, মানে ছাঁটাই তো নয়, আমরা আগে কন্ট্যাক্ট বেসিসে রাখতাম, যেহেতু ফান্ডটা আমাদের নেই এই মুহূর্তে। সেই জন্য কারো কারো একটু ক্ষুদ্র আছে আমাদের প্রতি, ওদেরকে কাজে রাখতে পারছি না। বেশ একটা সেকশনকে যারা ক্যাজুয়াল কর্মী ছিলেন আর কি, ওদেরকে রাখতে পারছি না, যেহেতু আমাদের এই মুহূর্তে ফান্ড নেই। যা কাজ করছেন পার্মানেন্ট স্টাফেরাই। ওদের দোষ দিচ্ছি না, নাও হতে পারে, একটা ক্ষোভ আছে, একটা অংশের ক্ষোভ আছে, না আমরা সেটা দোষ দিচ্ছি না, নাও হতে পারে। কিন্তু একটা কিছু জনমানুষের একটা ক্ষোভ হয়েছে, যারা কাজ হারিয়েছে ওদের একটা ক্ষোভ থাকতে পারে। তবে এই ব্যাপারটা ওরা করছে সেটা বলছি না। তবে শান্তিপুর হাসপাতাল বরাবরই মিডিয়া বা এই ধরনের জানেন তো, বা সোশ্যাল মিডিয়া আজকাল তো খুব অ্যাক্টিভ বরাবরই, সেটা আজকে নয়, দীর্ঘদিন। তো ইদানিংটা ব্যাপারটা বেড়েছে। এই মুহূর্তে নেই, আমি কাউন্টারে দেখেছি, ওনারা স্বীকার করেছেন যে এখন যা আছে 26 সালে এক্সপায়ারি, জানুয়ারি 25-এর যেহেতু আমাদের সামনে ইয়েও আছে, সুতরাং এটা হবে না, রাখার কথাও নয় আর কি। সামনে অডিটও আছে, ওরা যেটা বলেছেন যে আমরা তো কবেই সরিয়ে দিয়েছি, যেগুলো জানুয়ারিতে শেষ হয়েছে, মাত্র 14-15 দিন হলো। তো তার জন্য কারো অসুবিধা হয়নি। শান্তিপুর হসপিটালে আমি আজকে গেছিলাম, তো এটা হচ্ছে এই বইটা এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, তবুও হসপিটাল থেকে এই ধরনের বড়ি বিতরণ করা হচ্ছে। শান্তিপুর হসপিটালে আমি আজকে গেছিলাম, তো এটা হচ্ছে এই বইটা এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, তবুও হসপিটাল থেকে এই ধরনের বড়ি বিতরণ করা হচ্ছে। সিটিজেন চার্জ।